একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদীর বাঁধগুলি। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে সুন্দরবনে। 2021 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি। সেই সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুনী। কলকাতার কাছে পর্যটকদের ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন মৌসুনী দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে মৌসুনী দ্বীপের মাটির নদীর বাঁধগুলি। মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছে গোটা এলাকা, জলমগ্ন হয়ে পড়ে এলাকাবাসীরা। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধ। কংক্রিটের নদী বাঁধের দাবিতে বরাবর আন্দোলনে সামিল হয়েছিল মৌসুনী দ্বীপের মানুষজনেরা। মৌসুনী দ্বীপের স্থানীয়দের নদী বাঁধের দাবি নিয়ে আইনজীবী রাজেশ খেত্রী 2021 সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের করে। দীর্ঘ 4 বছর ওই মামলা চলার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এজলাসে এই মামলার শুনানি হয়। শুধু কংক্রিটের নদী বাঁধ নয়, মৌসুনী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, এমনই নির্দেশ দেন বিচারপতি। আদালতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেন তিনি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর খুশি সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষেরা। দীর্ঘ 4 বছরের সংগ্রাম লড়াইয়ের পর প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রবল জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেই নির্দেশে খুশি এলাকার মানুষজনেরা। মৌসুনীবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয়, তাহলে আমার মৌসুনী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে, বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুনী দ্বীপের যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে। আর হসপিটাল যেটা বলছেন, এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার তো একদমই নেই, কোনো ডাক্তার এখানে নিযুক্তও হয়নি, নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি, চারদিকে জঙ্গলে ভরা, নামমাত্র একজন কম্পাউন্ডার আছে আর একজন ওই নার্স আছে। তা এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি, কেননা আমাদের এই যে চারিদিকে নদী বিচ্ছিন্ন এলাকা দ্বীপ, এই দ্বীপে 30,000 মানুষ বসবাস করে। এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার। ব্রিজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা, সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিকনগর হসপিটাল, কাকদ্বীপ, ডায়মন্ড এই পর্যন্ত যেতে পারবে, বা অন্যান্য বিষয় সবজি চাষ যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে। এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে। নদী বাউন্ডারি, হসপিটাল, ব্রিজ এগুলো করলে আমার মৌসুনী দ্বীপবাসীর সবার খুশি, আমাদের খুশি, এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে হাইকোর্টের নির্দেশ মতো হয়। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।